ঢাকা ক্যাপিটালস আজকে চট্টগ্রামের কাছে খুব খুব খারাপভাবে হারলো। আগের দিন শামীম পাটোয়ারি কি দুর্দান্ত ইনিংসটা খেললো, কিন্তু আজকে শামীম পাটোয়ারির ব্যাটে কিচ্ছু আসেনি। ভাবুন, এই জন্যই শামীম পাটোয়ারিকে কেন ভাত শামীম বলা হয় বা বুঝতে পারছেন। যাই হোক, আজকে খেলা দেখিয়েছে চট্টগ্রামের দুজন খেলোয়াড়, সে হচ্ছে কোটি টাকার নাইম শেখ আর দেখিয়েছে অ্যাডাম রশিংটন। এই ছেলে সত্যি এই মোটা চেহারা নিয়ে এত সুন্দর ব্যাটিং করবে তো ভাবতেই পারেনি। হ্যাঁ, এই বিদেশি খেলোয়াড় অ্যাডাম রশিংটন যা খেলা দেখালো, সত্যি অবাক করা কাণ্ড। মাত্র 36 বলে 60 রানে অপরাজিত ইনিংস, এবং নাইম শেখ যে কিনা 40 বলে 54 রানের একটা ইনিংস খেলেছে। মানে ঢাকার বোলাররা বোলিং করতে করতে ক্লান্ত হয়ে গেছে। শামীম পাটোয়ারি বল করেছে, নাসির হোসেন বল করেছে, জুবাইদ আকবরী বল করেছে, মাত্র 12 ওভারে 123 রান করে ফেললো। 12 ওভার। আর মানে শামীম পাটোয়ারিরা কিচ্ছু করতে পারলো না। আপনারা ভাবুন, এই যে স্কোর কার্ডে দেখা যাচ্ছে, স্কোর কার্ড বলছি কেন বলছি, আপনারা ভাবুন যে কতগুলো ক্যাচ, স্টাম্প আউট সব করেছে। কে করছে? শরীফুল কিন্তু ভালো বোলিং করেছে। শরীফুল তিনটি উইকেট নিয়েছে বোলিং করে। তাইজুল নয়, তানভীর ইসলাম নিয়েছে 3টি উইকেট। মেহেদী হাসান ক্যাপ্টেন, সে মেহেদী হাসান সে 2-2টি উইকেট নিয়েছে, ঠিক আছে। আর হচ্ছে আমির জামাল একটা উইকেট নিয়েছে। বাকি যারা ছিল বাইক থেকে শুরু করে, এরা কিন্তু সেরকম কিছু উইকেট নিতে পারেনি। তবে এদের রান রেট সব থেকে ভালো বোলিং করেছে হচ্ছে তানভীর ইসলাম, যে 3টি উইকেট নিয়েছে, মাত্র রান খেয়েছে 8 রান, 4 ওভারে মাত্র 8 রান খেয়েছে তানভীর ইসলাম। ভাবুন, এই তানভীরকে কিন্তু ন্যাশনাল টিমে ভালোই সুযোগ দেয় এবং ভালো বোলিংও করেছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা দেখেছি একটি করে উইকেট পেয়েছে প্রায় ম্যাচেই। যাই হোক, তবে ভালো ব্যাটিং করেছে কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন, যে একা ব্যাটিং করেছে, ওর রানই 33, আর বাকিদের রান কারোর ওঠেনি। উসমান খান আগের দিনও ভালো খেলছিল, আজকেও 15 বলে 21 রান করেছে। আর ওই সাইফ হাসান কোনো ফর্মে নেই, যে ফর্মটা সে এশিয়া কাপে দেখিয়েছিল তার কোনো ফর্ম, কোনো পারফরমেন্স কিচ্ছু দেখা যাচ্ছে না সাইফ হাসানের। এই সাইফ হাসান কী করে দাঁড়িয়ে দিলে আবার ভাইস ক্যাপ্টেন হয়ে আছে, অথচ তার ব্যাটে কোনো রকম কোনো রান নেই। আমার মনে হয় সাইফ হাসানের দিন শেষ হয়ে গেছে। ওই একটা দুটো ম্যাচ বা একটা দুটো সিরিজ খেলে সে ওদের অবস্থা। ভালো ব্যাটিং কিছু নেই। মোহাম্মদ মিঠুন, সেও কিছু করতে পারেনি। শামীম হোসেন পাটোয়ারি, সেও কিছু করতে পারেনি, ঠিক আছে। সাব্বির রহমান আজকেও কিছু করতে পারেনি। ইমাদ আসিম, সেও কিছু করতে পারেনি। কার কথা বলবো? যাই হোক, একমাত্র সাইফুদ্দিনই কিছু করেছে, 33 রান করেছে 25 বলে, তার মধ্যে আবার 4টি 4 মেরেছিল। যাই হোক, তবে বোলিংয়ের দিক থেকে সেরা করেছে কিন্তু এই শরীফুল ইসলাম বা যারা বল করেছে। আর হচ্ছে এদিকে যখন যাই, ঢাকা ক্যাপিটালসের পরে যখন চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিংয়ে দেখতে পাই, তখন কিন্তু চট্টগ্রাম যে কোটি টাকার নাইম শেখকে কিনেছে, সে একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছে রশিংটনের সাথে, এবং সেটাও কিন্তু একটা কামাল করার মতো। যাই হোক, আপনারা বিপিএলকে কোন দলে সাপোর্ট করছেন বিপিএলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। ধন্যবাদ।